মৃত্যুর আগে যেন অনুশোচনা না হয়, মৃত্যুর আগে যেন সংশয় উৎপন্ন না হয়। এ সংশয় অপায়ের বিষ। সমনস সহগত, খুশি মনে, জ্ঞান সম্প্রযুক্ত, জ্ঞান সংযুক্ত হয়ে আশঙ্করিক একং চিত্তং। পাশে মোবাইল বাজানো, হরণ বাজানো, আত্মীয় স্বজন আসা, ভিক্ষুসঙ্গ আসা, যথারীতি ট্রেডিশনালি করলেও কারো কথা স্মরণ করে না। অন্তত সাধারণ মানুষের কি নিমিত্ত গ্রহণ করবে? ত্রিশরণ নিমিত্ত গ্রহণ করো, পঞ্চশীল পালন নিমিত্ত গ্রহণ করো, মৈত্রী ভাবনা নিমিত্ত গ্রহণ করো। তারপরে আপনি বিদর্শনের মধ্যে সবচেয়ে বেস্ট নিমিত্ত হচ্ছে উদয় বিলয়, উপার্জিত্বা নিরজান্তি তেসাং উপাসমা সুখ সাবে সাংখারা আনিচা। জন্ম হলে মরব, পঞ্চস্কন্ধ তো থেমে থাকবে না। নদীসোতা উইয়চা ইয়াওয়াতায় কামা বাচ্ছে না পাবাত্তাতি। নদী স্রোতের মতো জীবন, এ জীবন নদী ভেসে যাবে। এই জীবন নদী মৃত্যুতে শেষ, জন্ম মৃত্যুতে সমাপ্ত হয়। ধর্ম শ্রবণ করার জন্য যারা লাইভে যোগ দিয়েছেন, লাইভে উপস্থিত হয়েছেন, সকলকে আমার সঞ্চিত দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি দান করছি। অতি জন্ম জন্মান্তরে মাতা পিতা, গুরুজন, চিকিৎসক সহ দেখা যায় দেখা না যায়, দৃষ্ট অদৃষ্ট, সুখী দুঃখী সকল সত্যগণের উদ্দেশ্যে বুদ্ধের দেশিত ধর্মভাষণ প্রতীত্য সমুৎপাত তৃতীয় পর্ব শুরু করছি। সবাইকে শুভ সকাল। অপ্রমাদে থাকবেন। অপ্রমাদ অমৃতপথ, প্রমাদ মৃতবৎ। ৪৫ বছরকাল ধরে ভগবান গৌতম বুদ্ধ ১৭৯২ বার পর্যন্ত অপ্রমাদেনা সম্পাদেথা, অপ্রমাদের সহিত সকল পুণ্যকর্ম সম্পাদন করার বলে গেছেন। তো সবাই ভালো থাকবেন। চারি অসংখ্য ১,০০,০০০ কল্পকাল ধরে যা দীপঙ্কর বুদ্ধের পাদমূলে নিয়ত বর গ্রহণ করার সে সুমেধ তাপস, সে কাল থেকে যাত্রা। এ ভদ্রকল্পকালে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম তিনি সম্যক সম্বুদ্ধ হবেন। চার অসংখ্য সোজানা ১,০০,০০০ কল্পকাল অধিক সুনির্দিষ্ট সময়ে দীপঙ্কর বুদ্ধের সে নিয়ত বরের কথা সুনিশ্চিত সুনির্দিষ্ট সে সময়ে এই জম্বুদ্বীপে হলিল্যান্ড, জম্বুদ্বীপে, গ্রেট হলিল্যান্ড জম্বুদ্বীপে মিডল প্লেস এ হলিল্যান্ড জম্বুদ্বীপে সে সহজন্মজাত বুদ্ধিবৃক্ষমূলে বৈশাখী পূর্ণিমায় প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, শেষ তৃতীয় প্রহরে অপরাজিত আসনে পঞ্চমার, দেবপুত্র মার, সংস্কার মার, অভিসংস্কার মার, ক্লেশ মার, মৃত্যু মারকে পরাজিত করে এই বুদ্ধিমূলে একাসনে তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। চারি অসংখ্য ১,০০,০০০ কল্পকাল ধরে
অক্লান্ত পরিশ্রম করেছেন। আগমন শ্রদ্ধাকে সাথে রেখে পারমী পূরণ করেছিলেন। সেদিন কালক্ষণ সুনির্দিষ্ট সময়ে একাসনে বসে বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। প্রথম প্রহরে সমস্ত দেবপুত্র মারকে জয় করে প্রথম ধ্যান আনাপ্পানা স্মৃতিকে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সহ প্রথম ধ্যান অঙ্গ আনাপ্পানা স্মৃতিকে ভিত্তি করে তিনি পর্যবেক্ষণ করলেন কারণ ধর্মকে, কি কারণে কি হয়, কি কারণ না থাকলে কি হয় না, কারণ নিরুতে ফল নিরুত, কার্যকারণ নিরুত, প্রতীত্য সমপার চক্র থামানো, সংসার বিচরণ মুক্ত, এই প্রতীত্য সমপার কার্যকারণ ধর্মতাকে উপলব্ধি করেছিলেন। প্রথম প্রহরে ইমাস্মিং সতি ইদং হতি ইমাসা উপাদা ইদং উপাজ্যন্তি ইয়াদিদং অবিদ্যা পচ্চয় সংখরা পচ্চয় উইয়ানা পচ্চয় নামরূপং নামরূপ পচ্চয় সলয়তন পচ্চয় ভাস্য পচ্চয় वेदना पच्चय तन्ना पच्चय उपदना पच्चय भावा पच्चय जाति पच्चय जरा मरण शोक परिदेव दुःख दमन सुपायास संभवन्ति एवमेतस्य केवलस्य दुःख खंडस्य समुदायो होति। অনেকক্ষণ সূর্য ডুবে গেল। দুবার আগে দেবপুত্র মারকে জয় করল। সে থেকে দীর্ঘক্ষণ হিসাব করে বললে সন্ধ্যা থেকে মধ্যপ্রহর আগ পর্যন্ত, ধরা যাক 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, অনর এ আসনে বসে ঈর্জাপথ পরিবর্তন না করে এক আসনে প্রথম ধ্যানকে ভিত্তি করে, অর্থাৎ ধ্যানাঙ্গ সমূহকে ভিত্তি করে তিনি পর্যবেক্ষণ করেছিলেন, উপলব্ধি করেছিলেন। কি? অবিদ্যা কি? এটা নিদান, অপরান্ত নিদানে পূর্বান্ত অবিদ্যা। সত্যকে না জানা অবিদ্যার কারণে যা তা করে, লক্ষ্য ছাড়া লক্ষ্যহীন পাপ অবিসংস্কার কর্ম করে, পুণ্য অবিসংস্কার কর্ম করে, জ্ঞান অবিসংস্কার কর্ম করে। কর্ম করলে জন্ম হবে, সংস্কারের কারণে প্রতিসন্ধি গ্রহণ করে, সংখরা পচ্চয় উইয়ানা। এই সংস্কারের কারণে বিজ্ঞান প্রতিসন্ধি জন্ম হয়। প্রতিসন্ধি জন্ম হলে নাম রূপ হয়, সংজ্ঞা কর্মজ রূপ নাম রূপ হয়।
নামরূপ হলে ধীরে ধীরে সরায়তন হয়। সরায়তন হলে সরায়তন চক্ষুকরণ নাসিকা জিহ্বা ত্বক মন হয়। সরায়তনের কারণে সরায়তন হলে স্পর্শ হয়। স্পর্শ হলে বেদনা হয়, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা অনুভব হয়, অনুভূতি হয়। বেদনার কারণে কামনা বাসনা চাওয়া পাওয়া তৃষ্ণা হয়। তৃষ্ণা হলে উপাদান দৃঢ় আসক্তি হয়। উপাদান হলে ভব হয়। চক্ষু ভব, কর্ণ ভব, নাসিকা ভব, জিহ্বা ভব, কায় ভব, মনোভব। ভব কর্মভব। উপাদান থেকে কর্মভব চেতনা হয়। চেতনা থেকে উৎপত্তি ভব হয়। প্রতি মুহূর্তে চেতনা কর্মের কারণে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। চক্ষু পঞ্চস্কন্ধ, নাসিকা পঞ্চস্কন্ধ, জিহ্বা চক্ষু পঞ্চস্কন্ধ, কর্ণ পঞ্চস্কন্ধ, নাসিকা পঞ্চস্কন্ধ, জিহ্বা পঞ্চস্কন্ধ, কায় পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। মন পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। উপাদান কারণে কর্ম করে কায়কর্ম, বাক্যকর্ম, মনকর্ম। কায়কর্ম পুণ্যের পক্ষে কাউকে ক্ষতি করে না, পাপের পক্ষে ক্ষতি করে। পুণ্যের পক্ষে চরিত্র গঠন করে, পাপের পক্ষে চরিত্রহীন হয়। কর্ম অনুসারে জন্ম হয়। চুরি করে না, প্রাণী হত্যা করে না, প্রাণী ক্ষতি করে না, অর্থাৎ প্রাণীবধ করে না, চুরি করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, পিছন কথা বলে না, কালমন্দ পরুষ কথা বলেন না, অনর্থকর সম্প্রলাপ কথা বলে না, অপরের ধন লোভ করে না, লোভ করার চিন্তা করে না, পাওয়ার চিন্তা করে না, অপরকে ক্ষতি করার চিন্তা করে না, নিজের মন চিত্তকে সোজা রাখে, অর্থাৎ কর্মকে বিশ্বাস করে। কর্মের কারণ চেতনা, চেতনাকে বিশ্বাস করে। চেতনা ভালো হলে কর্ম ভালো হয়, চেতনা ভালো না হলে কর্ম ভালো হয় না। দিত্থিজু কাম্মা মৃত্যুদৃষ্টি মুক্ত কর্ম করে, আর হীন চরিত্র বিপরীত কর্ম করে। কায়কর্ম, বাক্যকর্ম, মনকর্ম। কর্ম করলে কর্ম তো নিত্য নয়, সে তো অনিত্য, কিন্তু কর্ম করার পর হেতু জন্মের জন্য প্রস্তুত থাকে, জন্মগ্রহণের জন্য অপেক্ষা থাকে। কর্ম কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, চ্যুতি প্রতিসন্ধি, আবার পুনর্জন্ম শুরু। ফলে জরা হবে, এই জরাকে অতিক্রম করা যায় না। পৃথিবীতে কোনো দেব, ব্রহ্মা, ঋদ্ধিবান কেউ জন্মকে রোধ করতে পারে না। জন্ম হলে জরাকে রোধ করতে পারে না। যারা দাম্যমি যারা অনাতীত, অনতিক্রম্য জরা। বুড়ো হতে হবে কালের স্রোতে, কালের কর্মের স্রোতে বুড়ো হয়, বৃদ্ধ হয়, বয়োবৃদ্ধ হয়, অক্ষম হয়, হাঁটতে পারে না, চলতে পারে না, যেতে পারে না, সব দিক দিকে অক্ষম, অবশ, জরাধর্ম। ব্যাধি ধরে অতিক্রম করতে পারে না, অনতিক্রম্য ব্যাধি। এই দেহগড় রোগের গড়, ডিজিজ হাউস। আর মরণ, জরা, ব্যাধি, মৃত্যু, তারা তিন ভাইয়ের মতো উপমা। জরা, ব্যাধি, মরণ। জরা হচ্ছে ছোট ভাইয়ের মতো, ব্যাধি হচ্ছে মেজ ভাইয়ের মতো, মরণ হচ্ছে বড় ভাইয়ের মতো।
বড় ভাই, তুমি শ্মশান থেকে অপেক্ষা থাকো। আমার কাজ জড়া করার কাজ, বুড়া করার কাজ। মেজ ভাই বলল, আমার কাজ ব্যাধি ধরার কাজ। গোপনে গোপনে তারা যেন টের না পায়, কিছুতেই টের না পায়, যারা ধর্ম করবে, বুড়ো করে দেবে। তা ছোট ভাই বলল, মেজ ভাই বলল কি, তুমি যা করেছ তোমার কর্তব্য, আমার কাজ আমি করি। তুমি যখন জড়া হয়েছ তখন আমি তোমার কাজে না, আমার কাজ আমি করি। আমি তাদেরকে টের না পায় মতো তাদেরকে নানা রোগে আক্রান্ত করি। তাই ছোট ভাই হচ্ছে জরা কাজ করে, মেজ ভাই হচ্ছে ব্যাধির কাজ করে, আর বড় ভাই অপেক্ষা থাকে ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে। আসলে তো স্বাগত শব্দটা খুব ভালো, অর্থাৎ সুন্দরভাবে আগত, শুভ মঙ্গল। ওখানে ফুলের মালা অর্থাৎ উপমা দিলাম। শ্মশান থেকে পাই আমি আমার কাজ শেষ, আমার কাজ মেজ ভাইয়ের হাতে দিলাম, আমি এবং মিলে তোমার হাতে দিলাম, কি করব? বড় ভাই বলল, এই মারা গেল। অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেখানে মর, চক্ষুচিত্ত যেখানে উৎপন্ন হয় সেখানে মরে, চক্ষুরূপ যেখানে উৎপন্ন হয় স্থানান্তরিত হয় না, চুল পরিমাণ স্থানান্তরিত হয় না, নামরূপ যেখানে উৎপন্ন হয় সেখানেই বিলয় হয়, সেখানে নিরুদ্ধ হয়। এই ছোট ভাইয়ের কাজ জরা কাজ করে, মেজ ভাইয়ের কাজ ব্যাধির কাজ করে, আর বড় ভাইয়ের কাজ মরার কাজ করে। যেখানে জন্ম হয় সেখানেই মরে। এই জরা ব্যাধি মৃত্যু কোনো মানুষ, কোনো দেবতা, কোনো ব্রহ্মা, কোনো সত্য কেউ অতিক্রম করতে পারে না। এই জন্ম। এই জরা ব্যাধি মৃত্যুর আগ পর্যন্ত চুলের আগা পায়ের গোড়ালি পর্যন্ত চুলের আগা পায়ের গোড়ালি পর্যন্ত নাম রূপ সংস্কার ধর্ম থাকে। আকৃতিকে চিন্তা করবেন না, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ সংস্কার ধর্মতাকে বুঝুন, শ্রবণ করুন। চারটা দুঃখ আছে। এক দুঃখ বলল, আমার নাম পিলানাথা। আরেক দুঃখ বলল, আমার নাম সাংখাতাথা। আরেক দুঃখ বলল, আমার নাম শান্তাপাথা। আরেক দুঃখ বলল, আমার নাম উইপরিনামাথা। পিলানাথা অর্থ নিষ্ঠুর আচরণ, সাংখাতাথা অর্থ কর্মের অধীন, কর্মের দাসী, কর্মের দাস। শান্তাপাথা অর্থ সবসময় দুঃখ দমনস্য নিয়ে থাকতে হবে। উইপরিনামাথা অর্থ একই রকম থাকতে পারবে না,
ছোটকালে একরকম, বাক বাক বলা যায় 20 বছর পর্যন্ত একরকম, 40 বছর পর্যন্ত আরেক রকম। সে তো রকম রকম, সংক্ষেপে বলছি। 60 বছর হলে একরকম, আর 60 বছর পরে যদি বেঁচে থাকে, অকালে মৃত্যু না হয়, ধীরে ধীরে আর কিছু করার থাকে না। সর্বপ্রথম দুঃখ পিলানাথা, আমার নাম দুঃখ। আমি চুলের আগা পায়ের গোড়ালি পর্যন্ত বাস করি, অর্থাৎ পঞ্চস্কন্ধে বাস করি। পঞ্চস্কন্ধ তো দুঃখ সত্য, শুধুমাত্র দুঃখের কারণটা বাদ দিয়ে সম্পূর্ণ দুঃখ সত্য। ভেঙে ভেঙে বলে 28 প্রকার দুঃখ সত্য, 89 প্রকার চিত্ত দুঃখ সত্য। সংস্কার বেদনা দুঃখ সত্য, সংজ্ঞা দুঃখ সত্য। 50 প্রকার চৈতসিক তৃষ্ণাকে বাদ দিলে, লোভ তৃষ্ণাকে বাদ দিলে 49 পর্যন্ত দুঃখ সত্য। তাহলে কি আছে? কেবল দুঃখ সত্য আছে, দুঃখের কারণ দুঃখ সত্যই আছে প্রতীত সমবাদ অনুসারে। এওয়ামেতাস্যা কেবলাস্যা দুঃখ খান্দাস্যা সমুদয় হতি, দুঃখের কারণ দুঃখ সত্য ছাড়া কিছু নাই, দ্বাদশ নিতা। তো সে বলল আমার নাম পিলানাথা, অর্থ আমি সত্যদেরকে নিষ্ঠুর আচরণ করি, আমার কোনো দয়া মায়া নাই বলে। আসলে ঠিক, দুঃখের কোনো দয়া মায়া নাই, যাকে তাকে দুঃখ দেয়। এ দুঃখ চক্রবর্তী রাজাকেও চায় না, শক্র রাজাকেও ছাড় দেয় না, ব্রহ্মরাজকেও ছাড় দেয় না, মার রাজকেও ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না। সাব্বে সংখারা অনিচ্চ, সাব্বে সংখারা দুঃখ, সাব্বে দামা অনাত্তা, কাউকে ছাড় দেয় না। আমার নাম দুঃখ, আমি কাউকে ছাড় দিই না, যাকে পায় তাকে নিষ্ঠুর আচরণ করি। আর দ্বিতীয় দুঃখ বলল আমার নাম সাংকাতার্থা, তার মানে কি কর্ম করতেই হবে। সত্য মানি চিত্ত চেতনা রূপকে সত্য বলে, ব্যবহারিক সম্মতি সত্যের। তো পরমার্থ সত্য পরমার্থ ধর্ম বলে, পরমার্থ ধর্মতা বলে, যথা ধর্মতা। উপমা আমার নাম সাংকাতার্থা, অর্থাৎ আমি কর্মের অধীন, কর্মের নিয়ন্ত্রণে, কর্ম শাসনের বাইরে আমি নই। কর্ম কি? কর্মের দাসত্ব, কাজ না করে কেউ থাকতে পারে না। ব্রহ্মা কাজ করবে, কর্মের অধীন। অরূপ ব্রহ্মা বলেন, এক কথা বলতে গেলে একস্কন্ধ অসঙ্গে সত্তা, 4 স্কন্ধ অরূপ ব্রহ্ম সত্তা, রূপ কাম বাদ বাকি সবে পঞ্চস্কন্ধ সত্তা। কর্মের নাম রূপে কর্ম উৎপন্ন হয়, কর্মের অধীন, কর্মের দাস, জন্ম জন্মান্তরে অনাদিকাল ধরে কর্মের দাসত্ব। আমরা সাধারণভাবে বলি সংসার বন্ধন, গৃহবন্দী আর কি। এটা ব্রত ধর্ম, সংসারে আসলে ব্রত ধর্ম হয়। যখন ব্রত ধর্মের মধ্যে, সংসার ব্রত ধর্মের মধ্যে যখন নির্বিন্দ জ্ঞান উৎপন্ন হবে, তখনই সংসার ত্যাগ করে। এটা পুণ্যের হেতুতে হয়, পারমের হেতুতে হয়। যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করবেন না, অরহত্ত মার্গ ফল লাভ করবেন না, যতক্ষণ পর্যন্ত প্রত্যবেক্ষণ জ্ঞান হবে না, চূড়ান্ত পর্যায়ে নির্বাণে, যতক্ষণ পর্যন্ত নির্বাণে পৌঁছতে পারবেন না, অর্থাৎ নির্বাণে নিবৃত হতে পারবেন না, ক্লেশ নির্বাণ, স্কন্দ নির্বাণ হবেন না। কর্মের দাস,
কর্মের অধীন। এজন্য অভিধর্ম বলে দুঃখাং তেবুমকাং ওয়াটাং টানা সমুদয়া বাবে নিরোধা নামা নিব্বানাং মাগ্গো লোকোত্তরম মতো। দুঃখাং তেবুমকাং ওয়াটাং, ত্রিভূমিক ত্রিভুবনে দুঃখ ব্রত, সত্য মাত্রে দুঃখ থাকে। টান্না সমুদয়া ভবে ভবা ভবে, এ তৃষ্ণা গৃহ কারক। দুঃখ গৃহ নির্মাণের কারক, মিস্ত্রি, কারিগর। নিরোধানামা নিব্বানং, দুঃখ নিরোধ নির্বাণ। মাগ্গ লোকোত্তর মতো। হে সত্যগণ, জানুন মতো, জানুন, জ্ঞাত হন, একমাত্র বুদ্ধের শাসনেই এই প্রজ্ঞাসম্মত শীল সমাধি প্রজ্ঞা আর্য অষ্টাঙ্গিক মার্গ বিদ্যমান। অন্যথা কোনো উপায় নেই। তে কর্ম বিশ্বাস না করলে অপায়ে যায়, অপায় গতি হয়। কর্ম বিশ্বাস করলে সদ্গতি হয়। যে গতি হোক না কেন জরা ব্যাধি মৃত্যুর অধীন, সে যে হোক না কেন জরা ব্যাধি মৃত্যুর অধীন। কেউ জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। ওই তিন ভাইয়ের আচরণ শিকার হবে। ছোট ভাই, মেজ ভাই, বড় ভাইয়ের আচরণ শিকার হবে। এজন্য প্রথম দুঃখটা কি? পিলানাথা। আমার নাম পিলানাথা। নিষ্ঠুর আচরণ করি, সমস্ত সত্যদেরকে জরা ব্যাধি মৃত্যুর বন্ধনের দড়ি দিয়ে বন্দি করে রাখি, বন্ধনে আবদ্ধ করি। কেউ মুক্ত হতে পারে না। কর্মের দাস, সংকটটা কর্মের দাস। কর্ম থেকে কেউ রেহাই পায় না। অনেক কর্ম, নির্বাণ অবধি কর্ম করতে হবে। ভালো কর্ম করলে তো হলো। আর যদি অগতি কর্ম করে অগতি প্রাপ্ত হবে। কর্মের অধীন, কর্মের দাস। এক জন্ম নয়, দুই জন্ম নয়, তিন জন্ম নয়, অনাদিকাল সংসার কর্মের অধীন। তো বুদ্ধ এসে বললেন, অর্থাৎ বুদ্ধ উৎপন্ন হয়ে তার ভাষণ থেকে জানা উচিত, জানা দরকার, জানা জরুরি কি? তিনি কর্মকে ছেদন করার পথ দেখিয়েছেন। ইমাস্মিং আসাতি ইদাং না হতি, ইমাসা নিরোধা ইদাং নিরুজ্জান্তি, ইয়াদিদাং আবিজ্জায়া ত্বেওয়া, ইয়াদিদাং আবিজ্জা নিরোধা সংখারা নিরোধ। আবিদ্যা না হলে সংস্কার হয় না, সংস্কার নিরোধ হলে, সংস্কার না হলে বিজ্ঞান হয় না, প্রতিসন্ধি বিজ্ঞান হয় না, নামরূপ হয় না, সরায়তন হয় না, স্পর্শ হয় না, বেদনা হয় না, তৃষ্ণা হয় না, উপাদান হয় না। উপাদান চারটা। কাম উপাদান হয় না, দৃষ্টি উপাদান হয় না, শিলব্রত পরমার্শ ভুল ভ্রান্ত আচরণ হয় না, আত্ম উপাদান, আত্মা, আমি, আমার উপাদান হয় না। সুতরাং কর্ম দুর্বল হয়ে যাবে। উপাদান না থাকলে কর্ম হয় না। উপাদান কারণে তো একটি কাজ করে শেষ করতে পারে না, পরিকল্পনা করে, একটা মেগা পরিকল্পনা করে, মেয়াদি, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে। ঠিক তেমনি সংসার দীর্ঘ মেয়াদি, অনাদিকাল পর্যন্ত পরিকল্পনা করে। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, আসক্তি, কর্ম যা জন্মের কারণ। তৃষ্ণা প্রভাব পড়ে আসক্তিতে। এই দুইয়ের কারণ প্রভাবে কর্ম। এই কর্ম শুরু করলে সহজে শেষ করতে পারে না, যা পুনর্জন্মের কারণেই হয়। তো পুনর্জন্ম কারণ হলে, জন্ম হলে কি দুঃখ হয়? 4 ধরনের দুঃখ হয়। 2টা বললাম, পিলানাথা, সংকটাত্থা, নিষ্ঠুর আচরণের দুঃখ শিকার। কর্মের দাস, জন্ম জন্মান্তরে শেষ হয় না। আরেকটা আসছে শান্তাপার্থ, আমি নিষ্ঠুর আচরণ করে ক্ষান্ত হয় না। আরেকজন বলল, আমি কর্মের দাসত্বগিরির কাজ লাগিয়েও শেষ হয় না। কর্মের দাস হয়েও শেষ হয় না, ক্ষান্ত হয় না। আরো 12 দুঃখ। কি 12?
শোকা পারে দেওয়া দুঃখা দমনস্যা নিয়ে থাকো। এজন্য বললাম, এই জরা, এই ব্যাধি, এই মৃত্যু আগ পর্যন্ত সীমাবদ্ধ। দুঃখ তো প্রবাহ তো শেষ নাই। অনেকে বলে মরে গেলে শেষ হলো। কেমনে শেষ হবে? দুঃখ কি মরে গেলে শেষ হয়? দুঃখ প্রবাহ এই চারটা মরে গেলে শেষ হয়? মরে যাওয়ার সাথে সাথে আবার প্রতিসন্ধি, জন্ম দুঃখ, আবার জরা দুঃখ, আবার ব্যাধি দুঃখ, আবার মরণ দুঃখ। এই চার দুঃখ প্রবাহ বুদ্ধিসত্তা এটাই দেখেছেন। তো সন্তাপার্থ অর্থ কি? এখানে শান্তিতে কেউ থাকতে পারবে না। হয়তো ব্যবহারিক দৃষ্টিতে শাসন ভালো, ধার্মিক রাজা শাসন করতেছে, বাহ্যিকভাবে খাওয়া দাওয়া থাকা অসুবিধা না। পুরুষের মধ্যে, মানুষের মধ্যে অলসতা না থাকলে খাওয়া দাওয়া থাকা, কাপড় চোপড় নিয়ে মৌলিক যে সমস্ত মৌলিক বিষয় লাগে, এটা মিলে যায়। কিন্তু মন তো মানে না। এজন্য মাঝে মাঝে বলি আমি, পেটের সুখে ভাত অলস না করলে হয়, জুটে যায়। মনের সুখে জ্ঞান না থাকলে জন্মান্তরে এই দুঃখকে কেউ ফেলে দিতে পারবে না। নিজেকেই ফেলাতে হবে, নিজের দুঃখকে নিজেকে নিরোধ করতে হবে, কেউ নিরোধ করে দেবে না। তো যারা ব্যাধি মৃত্যুর আগ পর্যন্ত কি দুঃখ থাকে? প্রিয় বিয়োগ, বাহ্যিকভাবে প্রিয় বিয়োগ, কার সাথে থাকবো? সঙ্গী ছাড়া তো, সাথী ছাড়া, সঙ্গী ছাড়া তো থাকে না। সামাজিক জীব, ব্রত ধর্ম, মানুষ হলে মানুষ সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে মানুষের মতো থাকতে হয়। মানুষের মতো থাকতে গিয়ে কত দুঃখ। এই যে আরো কি দুঃখ? প্রিয় বিয়োগ না, প্রিয় বিয়োগ তো বললাম। অপ্রিয় সংযোগ কি করবেন? বাহ্যিক দুঃখ থাকলে এটা মনে দুঃখ এসে যায়। প্রিয় বিয়োগ, জ্ঞান না থাকার কারণে প্রত্যেক দিন দেখি আমরা অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, মনের মধ্যে সম্যক জ্ঞান জাগে না, আরো মনে করে যে আমার আসবে না, প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগ আমার হবে না, এরকম মনে করে। সে সাথে আরো আছে চাহিদা। কি চায়? এই চায়, সে চায়, এই চায়, সে চায়। অলস না করলে মিটে যায়। পূর্বজন্মের পুণ্য থাকলে, চেষ্টা থাকলে, সুস্থ থাকলে মিলে যায়। কিন্তু জরা ব্যাধি মৃত্যু মিলাতে পারবে না। এটা এক্সপায়ারি ডেট বাড়াতে পারে না। হয়তো বাড়ালাম, বড় বড় ডাক্তার, সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্টরা আছে, আবিষ্কার করতেছে। হয়তো 6 মাস, 1 বছর, তারপরে সবার জন্ম শেষ হয় মরণের মধ্যে। আপাতত এই দুঃখ শেষ হয় না, আবার শুরু। যাক, দুঃখ, প্রথম দুঃখ নিষ্ঠুর আচরণ, দয়া মায়া নাই। আমার নাম দুঃখ, আমার কোনো দয়া মায়া নাই। সমস্ত সত্যদেরকে, রাজা প্রজা কাউকে ভাঙতে কাউকে দেখব না। অরহত বুদ্ধ কাউকে দেখবে না, ছাড় দেয় না। সে ছাড় দেয় না। আমার নাম পিলানাথা, আমার নাম দুঃখ, পিলানাথা দুঃখ। আমি নিষ্ঠুর আচরণ করি, কাউকে ছাড় দিই না, আমার কোনো মৈত্রী নাই। সে দুঃখ বলছে তার কোনো মৈত্রী নাই, আসলে নাই, কাউকে ছাড় দেয় না। দ্বিতীয় দুঃখ বলল কর্মের অধীন, ত্রিভুবন কর্মের অধীন, কর্মের দাসত্ব করতে হবে। ঋণ শোধ করো। অতি জন্মান্তরে অনেক জ্ঞাতি হয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, কাউকে কোনো কিছু দিতে হয়। সমাজে পরিবারে থাকলে দিতে হয়। সবসময় তো অন্যের কাছ থেকে খেয়ে দিয়ে থাকতে পারে না, নিজে থেকেও দিতে হবে। অনেক কিছু দিলে দুঃখ, নিলিয়ে দুঃখ। দিয়ে দেখেন, কাউকে কোনো কিছু দিতে হয়, না দিয়ে হয় না। সামাজিক জীব, দিলেও দুঃখ, না দিলেও দুঃখ। যদি খামাখা দিতে মনে করো, তাহলে সবচেয়ে নিরাপদ দেওয়াটা হচ্ছে জ্ঞান দান করো। দিলেও দুঃখ,
নিলেও দুঃখ, না দিয়েও পারি না, না নিয়েও পারি না। যদি খামাক্ষা দিতে হয়, জ্ঞান দান করো, জ্ঞানের সাথে দান করো। তবে বৌদ্ধদের চরম পরম সুখ লক্ষ্য, পরম লক্ষ্য, পরম শান্তি, নির্বাণ, সে গন্তব্যে অর্থাৎ দুঃখ নিরোধ গন্তব্যে যেতে পারবেন, পৌঁছতে পারবেন। এটা পৌঁছবার উপায়। সংখ্যাটাঠা শান্তা ফাত্তা দুঃখ দমনস্য, সে সাথে আছে অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ঈপ্সিত বস্তু আলাপজনিত দুঃখ, ঈপ্সিত যারা ব্যাধি মৃত্যুকে চায় না তবুও পায়। এটা সেটা মিলে যায় কষ্ট করলে, এটা মিলে না। সে সাথে আরও রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, রূপ আমার, রূপ আমি আমার, রূপে আমি, আমারই রূপ। অনুরূপভাবে সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, পঞ্চস্কন্ধ আমার, পঞ্চস্কন্ধ আমি আমার। পঞ্চস্কন্ধকে দেখে না, পঞ্চস্কন্ধ তো বুদ্ধের ভাষা, সাধারণ পৃথকজনের ভাষা না। তো যদি বুদ্ধকে ফলো করে জানতে পারে বুদ্ধের ভাষণকে, এছাড়া তো জানার উপায় নেই। পৃথিবীর কোনো গ্রন্থে নাই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, দুঃখ সত্য, দুঃখের কারণ তৃষ্ণা, দুঃখ নিরোধ নির্বাণ, দুঃখ নিরোধক আর্য অষ্টাঙ্গ মার্গ প্রতিপদ, কোনো গ্রন্থে নাই। অশ্রুতপূর্ব অগ্রপ্রাপ্ত ধর্ম এ বুদ্ধিমূলে তিনিই পেয়েছেন এ বৈশাখী পূর্ণিমার শেষ প্রহরে। শান্তা পাঠ্য আরেক দুঃখ আসছে। শান্তা পাঠ্য আরেক দুঃখ। কি দুঃখ? সবসময় শোক, পরিতাপ, দুঃখ, দমনস্য, উপায়াস, দুঃখের কারণ, দুঃখ সত্য। শোক কি? শোক দেখা যায় না। চুলার আগুন নিভে গেছে, অঙ্গার আছে, ছায় ডাকা অবস্থা, উপরে ছায়, ঠিক তেমনি এ শোকটা মনের শোক, মানসিক শোক, দেখা যায় না। তো কেউ কেউ দেখে তোমাকে কীরকম দুঃখের লক্ষণ দেখা যাচ্ছে, দুঃখের ভাব ভাব কি হয়েছে, এরকম বলতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না, প্রকাশ করে না। অর্থাৎ আগুন আছে, অঙ্গার আছে, ধূম্র বেরিয়ে আসে না, কারণ এখনো জ্বালানি আসে নাই, লাকড়ি আসে নাই। এ শোকটা আরো তীব্র হয়, তখন পালি ভাষা বলে পারিদেওয়া, পরিদেবন, পরিতাপ, সন্তপ্ত। বলে না তোমাদের পরিবার সাথে শোকাহত, তোমাদের পরিবারের সাথে সমবেদনা জানাই, একাত্মতায় সমবেদনা জানাই, এরকম বলে না, প্রকাশ করে না। তার মানে আর সে শোক যখন জ্বালানি পড়ে তখন ধূম্র নিগলে বেরিয়ে আসে। তার মানে কি? মনের ভিতরে রাখতে পারলাম না, এ শোক একেবারে সন্তপ্ত হয়ে গেছে। অর্থাৎ কেউ সান্ত্বনা দিলেও আর মানে না, এমন শোক যা প্রিয়জন অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগেই হয়। ঈপ্সিত বস্তু আলাপেই হয়, পঞ্চ উপাদান স্কন্ধ কারণেই হয় শোক সন্তপ্ত। যখন চুলায় লাকড়ি পড়ে তখন ধূম্র বেরিয়ে হয়, ঠিক তেমনি যখন বাহিরে যখন কোনো নিকট আত্মীয়ের আপনজন যখন প্রিয় বিয়োগ হয়, পতাচারার মতো যদি হয়, কৃষা গৌতমীর মতো যদি হয়, সে আর ভিতরে থাকে না, বেরিয়ে আসে, উন্মাদ হয়ে যায়, প্রমত্ত উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায় শোকে। তখন কি করে? বিলাপ রোদন করে, অর্থাৎ দেখ আসে দিউয়ের মতো। তখন কায় শান্তি থাকে না, দুঃখা কায় শান্তি থাকে না, দমনাস্যা মন শান্তিতে থাকে না, অশান্তি, দমনাস্যা অশান্তি। তখন উপায়াস
প্রতীত্য সমুপাদে দ্বাদশ নিদানে জরা হলে জরামরণ হয়। সে জরামরণের আগে অনেকে এটার মুখোমুখি হতে হবে, এটা দেখা হবেই। অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ঈপ্সিত বস্তু, অলাভ, এটা হবে, সবাইকে হতে হবে, কাউকে ছাড় দেয় না এই দুঃখ। তো এই উপায়াস মানে কি? হত আশা, হতাশা আর থামে না। যেমন আর উপমা দিলে বোঝা যায়, চুলায় কড়া তুললাম, চুলার মধ্যে কড়াল পাত্র তুললাম, চুলায় আগুন দিলাম, পাত্র উত্তপ্ত হলো, তেল দিলাম, তেল, চুলা, কড়াল, এখনো শান্তি। অর্থাৎ প্রিয় সংযোগ অপ্রিয় বিয়োগ কোনো দুঃখ আসে না। মনে করো তো তেল, আগুন মাত্রা বাড়ার সাথে সাথে তেল উত্তপ্ত হলো, কড়াল উত্তপ্ত হলো, তেল উত্তপ্ত হলো। তো আগে তো ঠান্ডা ছিল, তখন শোক হলো, গরম হলো, শোক হলো। কিছুক্ষণ পরে সে তেল কি করলো, তেল কি হলো, উত্তপ্ত হলো। তখন পানি দিয়ে দেখেন, পানি বলতে লবণ দিয়ে দেখেন, পেঁয়াজ দিয়ে দেখেন তেলের মধ্যে, তখন শব্দ হয় না? ঠিক তেমনি আমাদের মন লবণের মতো, পেঁয়াজের মতো অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ হলে এটা সন্তপ্ত হয়, উত্তপ্ত, সন্তপ্ত হয়। সান্ত্বনা আসে না, আর গিয়ে যা বলুক না কেন সান্ত্বনা আসবে না। তখন ঢেউ আসবে, কায়ো দুঃখ হবে, পড়ে যাবে, কান্না করতে করতে পড়ে যাবে, ঢেউ আসছে। হতা আশা, কার সাথে থাকবো বলবে, অনেক রকম ক্রন্ড করে, বিলাপ রোদম করে, অনেক রকমের। হতাশা, উপায়াস, কোনো উপায় দেখে না, আর হাউতাস, উপায় নাই। এভাবে একবার না, দুইবার না, তিনবার না, এক জন্ম না, দুই জন্ম না, এ প্রবাহ থামে না। মানুষ মরে যায়, শ্মশানে যায়, কর্ম তো মরে না, কর্ম তো আবার জন্ম নেবে, এই দেহঘর তৈরি করবে, এই তৃষ্ণা আবার এই দেহঘর তৈরি করবে। নান্দি রাগা সাহাগাতা তাত্রা তাত্রা অভিনন্দিনী, যেটাই পছন্দ করে, যেখানে পছন্দ হয় সেখানে জন্ম নেয়। গোবর কীট জন্ম নেয়, গোবরের কীট জন্ম নেয়। মানুষকে গোবরে জন্ম নেয়, এখানে অবস্থান করা সম্ভব? গোবর তো সে সুখেই থাকে ওখানে। নন্দীরা তৃষ্ণা যেটা পছন্দ করে সেখানে জন্ম নেই। দেবলোক গেল, ব্রহ্মলোক গেল, চ্যুত হলো, মনুষ্যলোক আসলো। বুদ্ধের শাসন নাই, লক্ষ্য বুঝতে পারে না। দানশীল সমর্থ মৈত্রী ভাবনা দিয়ে হয় না, বিদর্শন সাথীবর্তন লাগবে। দ্বাদশ নিদান প্রবাহ, অনাদিকাল সংসার। এই প্রতীত সমপাত বুদ্ধের জন্য না, কেবল বুদ্ধের জন্য না, এবার সর্বসত্ত্বের সকল প্রাণী প্রতীত সমপাদের অধীন। প্রতীত সমপাত সংসার চক্র থামে না, বিচরণরত, বিচরণ মুক্ত নয়, বিচরণ মুক্ত কর্ম করে না, নিত্য সুখ শুভ আত্মকর্ম করে, প্রতীত সমপাতকে বুঝে না। এজন্য কখন মনুষ্যত্ব জীবন পূর্ণ হয়, যখন প্রতীত সমপাদের দেশনা শ্রবণ, প্রতীত সমপাদ সম্মত আচরণ অনুশীলন উপলব্ধি, প্রতীত সমপাদ সে উপলব্ধি প্রজ্ঞার দ্বারা প্রতীত সমপাদ চক্রকে যদি থামাতে পারেন, মনুষ্যত্ব জীবন সার্থক, মনুষ্যত্ব জীবন সার্থক। এভাবে শোক পরিতাপ দুঃখ দমনস্য উপায়াস টোটালি যদি হিসাব করি, চুলের আগা পায়ের গোড়ালি পর্যন্ত এই ভিতরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ নামরূপ আছে। এই নামরূপ পঞ্চস্কন্ধ সরায়তনে প্রতি মুহূর্তে প্রবাহ হচ্ছে। হ্যাঁ, অতীত কারণে বর্তমান, বর্তমান কারণে ভবিষ্যৎ, অতীতের কারণে বর্তমান, অতীত কর্ম বর্তমান কর্মে, অতীত কর্মে কৃতকর্মের বর্তমান ফল, বর্তমান কর্ম ভবিষ্যতের ফল হবে। পাপ পুণ্য ধ্যান, আর যদি বিদর্শন সাথীবার্তান বিদর্শন ভাবনা করেন তাহলে কমে যাবে। তো ইমাস মিং সাথী দাং হতি ইমাসা উপাদায়ী দাং উপাজ্জাতি,
ইয়াদিদাং অবিদ্যা পাচিয়া সংখারা, অবিদ্যার কারণে সংস্কার হয়, সংস্কার কারণে বিজ্ঞান হয়, বিজ্ঞান কারণে নামরূপ সনাতন স্পর্শ বেদনা তৃষ্ণা আসক্তি কর্ম জন্ম জরামরণ শোক পরিতাপ দুঃখ দমনস্য উপায়াসা সম্ভবান্তি কেবলমাত্র এওয়ামেতাসা কেবলাসা কেবলমাত্র দুঃখের কারণ দুঃখ সত্যগুলি আমাদের সনাতনে প্রতি মুহূর্তে প্রবাহিত হয়। শুধু সনাতন, এই জন্য বলে আয়তন কারে কয়, অর্থাৎ আয়তন কাকে বলে? সংসারকে দীর্ঘ করেই বলে আয়তন বলা হয়, সংসারকে দীর্ঘ করেই বলে আয়তন বলা হয়। ওই আমাদের দেশে বর্গ আয়তন না, সংসার আয়তন। এটা অনামাটাজ্ঞ অনামাটাজ্ঞ বিক্কবে পুব্বাকোটি না পায়াইতি আবিজ্ঞা নিবরণানাং টান্না সংয়ঞ্জনানাং সন্ডা উইতাং সংসারান্তাং। প্রতীত সমপাদ চক্রে পূর্বান্তে অবিদ্যা, অবিদ্যা উৎপাদন করলো সংস্কারের, অবিদ্যা সংস্কারের সাথে যৌথ করে বর্তমানে বিজ্ঞান নামরূপ সনাতন স্পর্শ বেদনা উৎপাদন করলো। আবার বর্তমানে সনাতনের মধ্যে তৃষ্ণা উপাদান কর্ম যৌথভাবে ভবিষ্যতে জন্মদান দিল। কর্ম অনুসারে জলাশয়, ডিম্বাশয়, উপপাতিক, গর্ভাশয় জন্মদান দিল। আর জন্ম হলে পৃথিবীতে সকল সত্তা জরাব্যাধির মৃত্যুর অধীন। এ দুঃখ বুদ্ধই বুঝেছেন, আমরা বুঝতাম না, কেউ বুঝতো না, বুঝতেন না, তিনি বুঝিয়েছেন পাপকর্ম কি, পুণ্যকর্ম কি, পাপ পুণ্য মুক্ত অব্যাকৃত কর্ম কি, তিনি বুঝিয়েছেন। ইমাসমিং আসাতি দাং না হতি ইমাসা নিরোধাই দাং নিরুজ্জান্তি। অবিদ্যা নিরোধের সংস্কার নিরোধ। আরেকবার বলছি দ্বাদশ নিদানকে অর্থসহ। অবিদ্যা, চার আর্য সত্য, স্কন্দ আয়তন ধাতু সত্য প্রতীত্ব সম্পর্কে না বুঝা অবিদ্যা। না বুঝার কারণে সংস্কার কাশ যা তা করে, কিন্তু এখানে গন্ধমাত্র প্রতীত্ব, এই যে বিদর্শন সাথীপাত্থান নাই, স্মৃতি প্রজ্ঞা নাই, কেমনে সংসার চক্র মুক্ত হবে? বিজ্ঞান, প্রতিসন্ধি বিজ্ঞান যা করলো জীবনে যত বয়সে, পাপ পুণ্য অভিসংস্কার, পাপ অভিসংস্কার, পুণ্য অভিসংস্কার, জ্ঞান অভিসংস্কার, যা তা করলো, করছে, কি হবে? লক্ষ্য কি? জাগতিক সর্বোচ্চ জ্ঞান অষ্টসম্পত্তি পঞ্চ অভিজ্ঞান, এই জ্ঞান দিয়ে তৃষ্ণা ক্ষয় করা যায় না? না, আর্য অষ্টাঙ্গিক মার্গ লাগবে। এজন্য পৃথিবীতে সংস্কার কর্ম করে বুদ্ধিসত্ত্ব করে। বুদ্ধিসত্ত্ব বলতে সম্যক সম্বুদ্ধ বুদ্ধিসত্ত্ব, পশ্চাৎ বুদ্ধ বুদ্ধিসত্ত্ব, অগ্রশ্রাবক বুদ্ধিসত্ত্ব, অর্থাৎ বুদ্ধিজ্ঞান লাভ করবে তো অর্হত হবেন তো যার যার মাত্রায়। মহাশ্রাবক, প্রকৃতি শ্রাবক, সম্যক সম্বুদ্ধ 30 পারামি, পঞ্চপরিত্যাগ, চারে অসংখ্য লক্ষ কল্প, হয়তো বিভিন্ন টাইপে আছে, শ্রদ্ধাধিক, প্রজ্ঞাধিক, বীর্যাধিক, 16 অসংখ্য কল্প, 1 লক্ষ কল্প, শ্রদ্ধাধিক 8 অসংখ্য 1 লক্ষ কল্প। প্রত্যেক বুদ্ধরা 20টি পারামি, 2 অসংখ্য 1 লক্ষ কল্প। অগ্রশ্রাবকরা 1 অসংখ্য 1 লক্ষ কল্প, 10টি পারামি পূরণ করতে হয়। মহাশ্রাবক 1 অসংখ্য কল্প, 10টি পারামি। আমাদের আছে প্রকৃতি শ্রাবকে 10টি পারামি আছে। কেউ গালিগালাজ করলে হুট করে রাগ উঠে, তো খান্তি পারামি আছে নাই। আমাদের হচ্ছে দানশীল ভাবনা, সামর্থ্য অনুসারে দানশীল ভাবনা, পুণ্য নিয়ে প্রস্তুত থাকো। ইদামে সাহা আত্মা পারিখারাং ভিক্ষু সংঘাসা দানাং ডেমা ইদামে পুঁয়া অনাগাতে এহি ভিক্ষু পাতিলাবায়া, অপেক্ষা থাকো। এই জন্মে না পারলে অপেক্ষা থাকো। দানের পুণ্য, শীলের পুণ্য, ভাবনা পুণ্য। দান না থাকলে জন্ম জন্মান্তরের অভাব হয়। যখন বুদ্ধ দেখা হবে, বুদ্ধ তখন দেখবে বাঁতে আমি ভিক্ষু হতে চাই। কোনো বুদ্ধ পৃথিবীতে অনাগতে, যেমন আর্য বুদ্ধ আসবে, একটাতে সাফল্য না হলে আরেকজনের কাছে হতে হবে তো। গৌতম বুদ্ধ
শাসনে যদি হতে না পারে কৃতকরণীয়, আর্যমিত্র বুদ্ধের পাদমূল লাগবে তো, তার সম্মুখ লাগবে তো, তার সাক্ষাৎ। তো দান না থাকলে আর্যমিত্র বুদ্ধ তো দেখবেন, ভান্তে আমি ভান্তে হতে চাই। প্রথমে দেখবে বুদ্ধরা, তারা ইতিহাসের অ্যাকুরেটলি জানে, তারা ইতিহাস, কল্পকালের ইতিহাস সম্পর্কিত তাদের জ্ঞান অ্যাকুরেট। তখন দেখবে এহ ভিক্ষু ডাকবো কিনা, তা তোমার অস্ত পরিষ্কার নাই, কি হবে? আমার ইহ জীবন থেকে নির্বাণ অবধি, অতীত থেকে এই থেকে সেই নির্বাণ পর্যন্ত বুদ্ধরা দেখবে তো। যেমন ধরো চাকরিতে গেল, তোমার কি অভিজ্ঞতা, কি পাস, MA পাস, কি অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা, কত অভিজ্ঞতা সার্টিফিকেট নেবে। এরকম ঠিক তেমনি যখন বুদ্ধর দেখা হবে, তখন ভিক্ষু হতে চাইলে অষ্টপরিষ্কার দান আছে কিনা দেখবে। যেমন আমাদের সিদ্ধার্থ পুত্র রাহুল, ওকে এ ভিক্ষু হয়েছে? অনেকেই আছে এরকম, এ ভিক্ষু হতে পারে না, চিবর খুঁজতে হয়। কেউ কেউ আছে আরো চিবর মানে সন্ধান করতে করতে ওখানে পথে মারা গেল, ভিক্ষু হতে পারে নাই। তো জন্মান্তরের দানের পুণ্য না থাকলে অভাব হবে, নির্বাণ অবধি অভাব হবে। জন্মান্তরে শীল আচরণ না থাকলে কোনো বুদ্ধ তাকে ফিরে দেখবে না, তার আচরণ ভালো না, সে ধর্ম দেশনা বুঝবে না, তাকে বুঝাইয়া সময় নষ্ট, অনর্থকর। বুদ্ধ ফিরে দেখবে না, চরিত্র নাই। এজন্য কোনো একজন বুদ্ধ উৎপন্ন হলে প্রথমে কারা যায়? মুনি ঋষিরা যায়। দ্বিতীয় ভাগে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কারা যায়? ধনী রাজা, পুরোহিতরা যায়। দ্বিতীয় পর্যায়ে রাজারা যায়, রাজা গেলে ধনীরা যায় বুদ্ধের নিকট, দেশনা শ্রবণ করা, দানাদি পুণ্যকর্ম করা। তারপরে কারা যায়? তার পর্যায়ে মধ্যবিত্তরা যায়। আর গরিবেরা গেলে গেল, না গেলে রইল। কারো সামর্থ্য নাই, সবাই যাচ্ছে, দান করছে, নিজের থেকে নাই, নিজের মধ্যে দান করার মতো উপকরণ নাই, সামর্থ্য নাই, সে যায় না। কোনো কোনো সময় যায় গরিবেরা। তা সর্বপ্রথমে কারা গেল? মুনি ঋষিরা। বুদ্ধ দেশনা করার সাথে সাথে শত সহস্র কোটি চক্রবালে পৌঁছে যায়। যেমন ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা দিলেন, 4 আর্য সত্যকে 12 ভাগে ভাগ করে, সত্য জ্ঞান, কৃতজ্ঞান, কৃতজ্ঞান 12 ভাগে ভাগ করে যখন দেশনা দিলেন, আঞ্ঞাসি কুন্দন্য, রাত্তায় আঞ্ঞাসি কুন্দন্য, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরকে প্রকৃষ্টভাবে জানে, সবসময় অ্যালার্ট থাকে। এই জন্য রাত্তাঙ্গিও বলে, রাতকে জানেন তিনি, প্রহরকে জানেন। তো তিনি আঞ্ঞাসি কুন্দন্য, সর্বপ্রথম মানব কুলে সর্বপ্রথম তিনি ধর্মচক্ষু পেলেন, অর্থাৎ সংশয় মুক্ত হলেন। সে সাথে 18 কোটি দেবতা। এই সাধুবাদ চতুমারাজে তাবতিংচা ইয়ামা তুষিতা নিমারানাথি পরনিমিতা বশবর্তী ব্রহ্মা পরেশজা ব্রহ্মা পুরহি মহাব্রহ্মা পারিতাবা অপমানাবা অবসারা পারিতাশুবা অপমানাশুবা সুবাকিন্না আবিহা আটাপা সুদাসা সুদাসে আকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত সাধুবাদ ধ্বনিত হলো। এই ধ্বনি এখানে মর্ত্যলোকে সীমাবদ্ধ, অকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত এই সাধু ধ্বনিত হয়। তো অবিদ্যার কারণে সংস্কার, সত্যের অজ্ঞতার কারণে যা তা করে, পাপ সংস্কার করে, জানি না কি হবে, পুণ্য সংস্কার করে, জানি না কি হবে। কিন্তু তৃষ্ণা তো আছে, কামনা তো আছে, তৃষ্ণা কামনা তো প্রার্থনা করবে। অবিদ্যা জানে না, তৃষ্ণা প্রার্থনা করে, উপাদান দৃঢ়ভাবে বন্দনা করে, কর্ম হাত জোর করে, আরও বলে যে অবিসংস্কার প্রার্থনা কি করে বুদ্ধের সামনে। এখন তো বুদ্ধ শাসন আছে, বুদ্ধের সামনে, বুদ্ধ এখন আমি নির্বাণ চাই না, আমার একটা ঘর চাই, আমার সন্তানরা উন্নতি চায়, আশীর্বাদ করবেন। তাই মাঝে মাঝে আমার চোখটা একটু
ওই যে ব্যতিক্রম ধর্মীতে বেশি যায়, সাধারণের মধ্যে আমার চোখ কম যায়। তো এক বুড়ি বন্দনা করছে, আমি শুনছি দুই একবার। বলো যে প্রথমে কি বললো, আমার নাতি যেন সুখে থাকে বুদ্ধ। তারপর বলল আমার সন্তান যেন ভালো থাকে, আমার মেয়েরা যেন ভালো থাকে, পরে শেষে আমার স্বামীও যাতে ভালো থাকে। এভাবে সবার জন্য প্রার্থনা করছে, পুণ্য করছে। ওখানে পূজা দিচ্ছে, ধূপ দীপ ফুল পূজা দিচ্ছে, খুব ভালো ভালো পুজো দিচ্ছে। বুদ্ধ তো চোখও খুলে না, দেখে আছে, ওকে কথা বলে না। বুদ্ধ তো নির্বাপিত, মূর্তি বুদ্ধ কি করবে? মূর্তি বুদ্ধ কি করবে? পূজা করছে নিজের জন্য। বুদ্ধ কি পায়? বুদ্ধের গুণের উদ্দেশ্যে, যেহেতু বুদ্ধের নৈতিক গুণ আছে। সংক্ষেপে অরহং অবশ্য পুণ্য হবে, সম্মা সম্বুদ্ধ পুণ্য হবে, বিদ্যাচারণা সম্পন্ন সুগত লোকাবিদ অনুত্তর পরিষদ আমার সারথী সাত্তা দেওয়া মানুষ আনা বুদ্ধ ভগবা। এক গুণের উদ্দেশ্যে, অরহতের উদ্দেশ্যে পূজা করলে হয়, পুণ্য হয়। কিন্তু প্রার্থনাটা কি? ওই যে প্রার্থনার পেছনে কে আছে? অবিদ্যার কারণে সংস্কার বললাম না, যা তা করে, যা তা প্রার্থনা করবে, করার পর প্রার্থনা করবে। করলো কি? নাতি যেন ভালো থাকে, পুত্র যেন ভালো থাকে, পুত্রবধূ যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে। তারপর আর প্রার্থনা নেই, পুরে গেল, বন্দনা শেষ, পূজা শেষ। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্য কিছু বলেননি? হ্যাঁ, ভুলে গেছি। ইনি এনার জন্য ভুলে গেছে। এই সংসারটা এরকম দীর্ঘ হয়। ওই অবিদ্যা আছে যে নিজেকে ভুলে গেছে, প্রার্থনা করে। তাহলে না জানার কারণে প্রার্থনা করে, অজ্ঞতাকে পিছনে রেখে তৃষ্ণা প্রার্থনা করে, আসক্তি দৃঢ়ভাবে পেতে হবে। বুদ্ধ যেন আমার যেন এই প্রার্থনা পূর্ণ হয় বলে যায়, দৃঢ় আসক্তি। তখন হাত জোর করলো, কায় বাক্য মনে, বাহ, প্রার্থনা করলো যেন এ প্রার্থনা ব্যর্থ না হয়। কাকে দিচ্ছেন? বুদ্ধকে তো। বুদ্ধ না থাকলে তিনি বলে না, বুদ্ধাং জীবিতাং পরিয়ন্তাং শরণং গচ্ছামি এচা বুদ্ধা অতীতা চা এচা বুদ্ধা অনাগতা পাচুপন্না চায়ে বুদ্ধা অহং বন্দামে সব্বাদা নাতিমে শরণং আয়াং। কাহকে স্মরণ করছে না, এখানে বুদ্ধের গুণকে স্মরণ করছে। বুদ্ধা মে শরণং ওয়ারাং এতেনা সচ্চা ওয়াজনা, আরো সত্য ক্রিয়া করছে এখানে। এতেনা সচ্চা ওয়াজনা, আমার এ সত্যের বাক্য। সত্যমে জয়া মঙ্গলাং, অবশ্যই হবে জয় মঙ্গল, পূজা করছে তো। কিন্তু পেছনে কি আছে? অবিদ্যা। যদি সাথী পাঠ্যান থাকতো, জানাতি পাজানাতি, যদি বিদর্শন থাকতো, অনিত্য দুঃখ অনাত্ম, আমার এ পূজা নির্বাণে লক্ষ্যে পূজা, নির্বাণ অবধি, যাহাতে সবার মঙ্গল হয়, হিতসুখ মঙ্গল হয়। প্রার্থনাটা খুব সুন্দর হলো। চতুর আর্য সত্যকে প্রত্যক্ষ করা, সম্যক দৃষ্টি প্রজ্ঞা সম্মত, সম্যক সংকল্প, নৈষ্ক্রম্য সংকল্প, অব্যাপদ সংকল্প, অবিহিংসা সংকল্প, সম্যক সংকল্প, দুঃখ থেকে মুক্ত হওয়ার সংকল্প, অব্যাপদা সংকল্প, কাউকে ক্ষতি করা চিন্তা না, এখানে মৈত্রী প্রার্থনা, অবিহিংসা সংকল্প, নির্বাণ অবধি যাহাতে হিতসুখ মঙ্গল হয়। যথেষ্ট হলো। এখানে নাতির জন্য, পুত্রবধূর জন্য, পুত্রের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য ভুলে গেছি। বানতে আপনি তো আমাকে স্মরণ করে দিলেন, আবার পূজা করলেন, নিজের জন্য করব। এরকম হয় মানুষ। অপ্রমাদ, প্রমাদ মানে মৃতবৎ, অপ্রমাদ মানে অমৃতপদ, বলে না? অপমাদে না সম্পাদেতা। বুদ্ধ বলে অপমাদে না সম্পাদেতা, নিজেকে ভুলে না যেও, যে কোনো কর্মের মধ্যে নিজেকেও মনে তুলো, কি দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। এখন নিজের কথা ভুলে গেছে, মৃতবৎ প্রার্থনা। বললাম না, অবিদ্যার কারণে যা তা করে। অবিদ্যা পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকে, তৃষ্ণা কামনা বাসনা করে প্রার্থনা করে। উপাদান আসক্তি, কি উপাদান আছে ওখানে? খুব ভয়ঙ্কর মারাত্মক উপাদান, কাম উপাদান। নিজে ভুলে গেছে অন্যদেরকে। কিন্তু তোমার সাথে নাতি পুতি ভাই স্বামী সবাই যাবে। এই ফাঁকে ফাঁকে সংসার ব্রত, দুঃখ ব্রত সংসার ফাঁকে ফাঁকে নিজের জন্য করো। ত্রিশরণ পুণ্য, ত্রিশরণ গ্রহণ সঙ্গদানের পুণ্য চেয়ে বড়, সাঙ্গিক উদ্দেশ্যে বিহার দানে চেয়ে পুণ্য বড়, ত্রিশরণ অন্তরে প্রতিষ্ঠা বড় পুণ্য। অপায় গতি হয় না।
এর চেয়ে পঞ্চশীল নীতি পালন করা আরো পুণ্য, এর চেয়ে মৈত্রী ভাবনা করা আরো পুণ্য, এর চেয়ে বড় পুণ্য বিদর্শন। বিদর্শনের চেয়ে আর বড় পুণ্য নাই। কেন? বিদর্শন সতাপতি সকিদাগামে অনাগামে অরহত মার্গের সাথে একেবারে কাছাকাছিতে থাকে। আপ্পামাত রাত ভিক্ষু নিব্বানাস্যা শান্তিকে আপ্পামাত বিদর্শন জ্ঞানের স্মৃতি প্রজ্ঞার সাথে জানাতি পাজানাতি সম্প্রজ্ঞানে থাকলে অনিত্য দুঃখ অনাত্ম পরিপক্ক ত্রিলক্ষণ জ্ঞানের সাথে সতাপতি সকিদাগামে অনাগামে অরহত হয় না, কাছাকাছি থাকে। বিদর্শনের চিহ্ন পুণ্য কি হতে পারে? অরহতে বিদর্শন লাগবে, অনাগামী হতে বিদর্শন লাগবে, সকিদাগামী বিদর্শন লাগবে, সোতাপন্ন বিদর্শন লাগবে, লাগবে না? আমাদের বুদ্ধিসত্ত্ব জন্ম জন্মান্তে চারে অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত বিদর্শন অনিত্য দুঃখ অনাত্মকে ভিত্তি করে। ইদামে পুণ্যাং বোধিজ্ঞান আসা পাচেয়া হতো। অর্থ কি? এ পুণ্য বুদ্ধিজ্ঞান লাভের হেতু হোক। সম্যক দৃষ্টি আছে, অর্থাৎ বুদ্ধিসত্ত্বদের কর্মস্বকীয়তা জ্ঞান আছে, ধ্যান স্বকীয়তা জ্ঞান আছে, অর্থাৎ ধ্যান বিশ্বাসের শ্রদ্ধা আছে, বিদর্শন বিশ্বাসের শ্রদ্ধা আছে। এই তো চারে আর্য সত্য জ্ঞান লাভ করে বুদ্ধ হবেন। ইদামে পুণ্যাং বোধিজ্ঞান আসা পাচায়া হতু, বুদ্ধি জ্ঞান লাভের হেতু হোক। আর আমরা যদি বলি ইদামে পুণ্যা আশাবাক খায়াং বাহাং হতু, বুদ্ধিসত্ত্বরা বলে বুদ্ধিজ্ঞান আসা পাচায়া হতু। বুঝছেন তো? তারপরে অবিদ্যার কারণে যা তা করলো, পুণ্য অভিসংস্কার করলো, আর পাপ করে পাপ থেকে বেরিয়ে আসতে পারে না। যেমন কষাইখানা কষাইরা। এক কথা বলতে গেলে কি, দেবদত্ত অজাত শত্রু ফিরে আসতে পারে নাই। পাপ অভিসংস্কার। আর ধ্যান অভিসংস্কার কি? ও প্রথম ধ্যান লাভ করলাম, উত্থানা পাচ্চা ওয়াক্ষানা বলে পালিতে। উত্থানা মানে কি? প্রথম ধ্যান থেকে উঠবে, আরও প্রথম ধ্যানকে দেখবে, ভালো লাগে না, দ্বিতীয় ধ্যান, আবার উত্থানা পাচ্চা ওয়াক্ষানা, অর্থাৎ দ্বিতীয় ধ্যান থেকে উঠবে, আবার এই যে তৃতীয় ধ্যান প্রয়োজন। শেষ নাই, তৃষ্ণা তো ধ্যানে জড়িত আছে, তৃষ্ণা, তৃষ্ণাসম্মত ধ্যান আর কি। বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, পঞ্চাঙ্গ ধ্যান অঙ্গ একাগ্র, অর্থাৎ পঞ্চাঙ্গ ধ্যান অঙ্গের সাথে একাগ্র। আর দ্বিতীয়টা হচ্ছে চতুর্থ 4 অঙ্গ ধ্যানের সাথে একাগ্র। তৃতীয়টা হচ্ছে তৃতীয় ধ্যান অঙ্গের সাথে একাগ্র। তো চতুর্থ সুখ একাগ্রতা, পঞ্চমত উপেক্ষা একাগ্রতা। আস্তে আস্তে এটাকে ধ্যান অভিসংস্কার বলে। প্রথম ধ্যান কি করবো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এভাবে যাতে 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 অষ্টম পথে পঞ্চ অভিজ্ঞান। আর যাওয়ার পথ আছে? যাওয়ার পর নাই, ওই অসঙ্গে অরূপ ব্রহ্মলোককে চলে যাবে আর কি। অসিত কালদেবল মতো, উদগের মতো, আলার কালামের মতো গেল। বুদ্ধ তো জ্ঞান লাভ করলো, কাকে ধর্মদেশনা দেব? ওই দেখলো আলার কালাম, সে তো 1 সপ্তাহ আগে চলে গেছে। তারা কাকে দেখলো? উদককে, এ তো গতকালে চলে গেছে। কালদেবল অসিত শুদ্ধোধনের গুরু, সিদ্ধার্থের টিচার আর কি ছোটকালে, অর্থাৎ শুদ্ধোধন রাজার পুরোহিত ব্রাহ্মণ। এ তো কান্না করছিল, আমার কপাল ভালো না, আমার কপাল ভালো না, বোধিসত্ত্ব জন্মকে দেখি আমি তো আয়ু সংস্কার নাই, 1 সপ্তাহ পরে চলে যাব ব্রহ্মলোকে। হ্যাঁ, নিজে লাভ না করলেও আমার বোনপুত বাইনাকে বলে যায়, নালককে বলে গেল। সে নালক বুদ্ধ যখন বারাণসীতে ধর্মচক্র প্রবর্তন সূত্র, অনাত্ম লক্ষণ সূত্র দিয়ে পঞ্চবর্গীয় শিষ্য অরহত্ত মার্গ ফলে যখন প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পর 6ষ্ঠ দিনে এই নালক মনীয় দেশনা শুনেছিলেন, নির্বাণ লাভ করলেন। এই অসিত কালদে বলে বায়না, বাগিনা, এরকম থাকে। তো এভাবে অবিদ্যার কারণে সংস্কার, কত সংস্কার, অনাদিকাল সংসার। তো সংস্কার করলে কি হবে? কর্ম করলে তো হেতু হবে। কর্ম তো করছি, কর্ম তো অনেক কর্ম করেছেন জীবনে, অনিত্য হয়ে গেছে। 10 সুচরিত, 10 দুশ্চরিত, 10 পুণ্যকর্ম, কুশল পুণ্য কর্মপথ, দান, শীল, ভাবনা, সম্মান, গৌরব, সেবা, প্রাপ্ত পুণ্য দান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনা, ধর্মশ্রবণ, নিজের মন চিত্তকে বুদ্ধের সময়ে একাগ্রতা হয় আর কি, উজুকতা হয় আর কি। উজু কর্ম, অর্থাৎ কর্মকে বিশ্বাস করেই বলে না,
সংসারাবতা দুঃখত মোচনাথায় নিব্বানাং সচ্চিকরণাথায় তিসরণেনা সাদ্দিং কাম্মাঞ্চা কাম্মা বিপাকাঞ্চা সাধ্যা হিত্বা। এ কথা কি? সংসার ব্রত দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। আর কি বলে ওখানে? কামাঞ্চা কাম্মা বিপাকাঞ্চা সাধ্যা হিত্বা। কর্মফলকে বিশ্বাস করে, শ্রদ্ধার সাথে বিশ্বাস করে এ দান করছি। আশাবাক খায়াং বাহাং হতু। কর্মফলকে বিশ্বাস করে আসক্তি ক্ষয়ের উদ্দেশ্যে দানাদি পুণ্য কর্ম করা। এই কর্ম তো অনিত্য। কত বয়সে করেছেন? 20 বছরে। কত বয়সে করেছেন? 25-30 বছরে। কত বছর করেছেন? জীবনে তো 50-60 বছর পর্যন্ত সারা জীবন তো পুণ্য করেছি। পুণ্য তো অনিত্য। পুণ্য কর্ম তো অনিত্য কর্ম, কিন্তু হেতু জমা আগামী জন্মের জন্য প্রস্তুত। এবছর দান, চাষ, জুম চাষ, এই সে চাষ করা। এবছর সব কিছু খেয়ে ফেললে আগামী বছর কি রোপণ করবে? বীজ রাখেন না? আগামী বছরের জন্য তরতাজা একেবারে হাইব্রিড বস্তা ভরে রাখছে। ঋতু নিয়মে সময় আসলে ওই ধান যতগুলো বীজগুলি আবার নতুন ফসলের জন্য, ফলনের জন্য রোপণ করবে। এই জীবনে যা কিছু করলাম, অতীতের যা কিছু করেছি তা খেলাম, বাসি খাচ্ছি আর কি। কি খাচ্ছ ভান্তি? কি খাচ্ছ দায়ক? কি খাচ্ছেন? বাসি খাচ্ছি। অর্থাৎ বাসি বলি না, পচা না, বাসি মানে পুরনো খাদ্য। তো ভবিষ্যতের জন্য কিছু করছেন? বিষ। কি বিষ রাখছেন? বিষাক্ত বিষ? বীজ নাকি বীজ? পুণ্যের বীজ। পঞ্চস্কন্ধ গোড়া হচ্ছে অবিদ্যা তৃষ্ণা মূল। গাছের মতো, গাছের মূল আছে না? অবিদ্যা তৃষ্ণা। গাছ আছে না? মূল গাছ পঞ্চস্কন্ধ। ডালপালা আছে না? সরায়তন। ডালপালা আছে না? সরায়তন। ফুল আসে না? চক্ষুদ্বারে বর্ণ আলম্বন সংস্পর্শ, স্বরে ইন্দ্রিয় দ্বারে আলম্বন, বিষয় আলম্বন সংস্পর্শ। ফুল তো বিষয় আলম্বন আসলে, ফুল আসলে ফুলের মধ্যে ফল আসে না? আবার ফলের মধ্যে আবার বীজ আসে না? তো এই গাছ কোথেকে হলো? বীজ থেকে হলো। তো শুরুতে বীজ থেকে হলো, অঙ্কুরগম হলো, এখন আবার ফুল ফল হলো, ফলের মধ্যে আবার বীজ আসলো। কিসের নিয়ম? কিসের নিয়ম? এই চাকরি যদি আমি পাই, করব না। কেন করব না? প্রতিটি ফলে বীজ দেওয়া কাজ আমার পক্ষে সম্ভব না। প্রতিটি ফলে সেই তো এই কাজ করতে 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 জীবনটা চলে যাবে, কাজ কি শেষ হবে? এটা ঋতুর নিয়ম, বীজের নিয়ম, কর্মের নিয়ম, ধর্মের নিয়ম, আহারের নিয়ম। নিয়মগুলি বুঝতে হবে। এটা ন্যাচারাল ল, ডিপেন্ডিং অফ ন্যাচারাল ল বলে এটাকে। তো বীজ থেকে অঙ্কুরগম হলো, এখন গাছ হলো, ডালপালা হলো, ফুল ফল আলো, আবার ফলের মধ্যে বীজ আলো। আগের বীজ বর্তমান ফলের বীজ এক না, নাকি ভিন্ন? এখানে এক বললেও কি হবে? শাশ্বতবাদ হয়ে যাবে। এক নয় বললেও উচ্ছেদবাদ হয়ে যাবে। এটাকে বলতে হবে ওই বীজের কারণে এই বীজ, ওই কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজ এক নয়, ভিন্ন নয়। ওই কাঁঠালের বীজের গাছ থেকে ডালপালার সময় 8-9 বছরের মধ্যে আবার বীজ হলো। সে বীজ যেরকম সুস্বাদু ছিল, এই বীজও সুস্বাদু। সে সুস্বাদু এক নয়, ভিন্ন নয়, উহার কারণে ইহা হয়। সে বীজ, এই বীজ এক নয়, ভিন্ন নয়, ওই বীজের কারণে ইহা হয়। ওই গাছ এই গাছ নয়, ওই গাছের কারণে এই গাছ হয়। কার্যকারণ তো, কারণে ফল উৎপন্ন, কার্যকারণ ধর্মতা তো। এটা না বুঝলে মনুষ্যত্ব জীবন সার্থক হবে? ওই বীজের রস, এই বীজের রস, ওই বীজের চেহারা আকৃতি, এই বীজের এই ফলের আকৃতি এক নয়, ভিন্ন নয়। একের কারণে ওইটি হয়, ইহার কারণে উহা হয়, ইহার কারণে উহা হয়। সবটা মিল। কি মিল? চারিধাতু মিল। ক্ষিতি অর্থাৎ মাটি, পৃথিবী ধাতু, আপ জল, বায়ু, তাপ, উহার কারণে ইহা হয়।
সে চারটা ধাতুতে কি হলো? গতকাল তো আমি একটা বিজ্ঞানের মিলে একটা পোস্ট করছিলাম, এটা দেখো। সে ঋতুর সমতা অসমতা পরিবর্তনের মধ্যে আরও চারটা হলো, কালার হলো বা বর্ণ, শব্দ, গন্ধ, রস, আত্মা হলো, তারপরে জীবনের রূপ হলো। এটাই তো জীবন, রূপের জীবন, রূপের জীবন, নামের জীবন না, নামের জীবন আলাদা আছে। অর্থাৎ এই যে মেন্টাল লাইফ যেটাকে বলে, এটা ফিজিক্যাল লাইফ। তো কয়টা হলো? 8টা। পৃথিবী, আপবায়ু, তেজ, ওয়ান্নাগান্ডা, রাসা, ওজা। জীবনের রূপ 9টা। চক্ষুর মধ্যে দিলে 10, ঘ্রাণের মধ্যে দিলে 10, কানের মধ্যে দিলে 10, জিহ্বার দিলে 10, ওই 9টা। জিহ্বার সাথে একটা, 10টা। কায়ের মধ্যে দিলে 10, হৃদবস্তু দিলে 10, 6 10 60। প্রতি মুহূর্তে এক নয়, ভিন্ন নয়। উহার কারণে ইহা হয়। সপ্ত আত্ম, সে পুরুষ স্ত্রী দেব ব্রহ্মা না না, অনিত্য দুঃখ অনাত্ম, এক নয়, ভিন্ন নয়। আমি চেহারা দেখলাম আয়নাতে, আয়নার চেহারা আমার চেহারা, অবিকল। বাইরে চেহারার কারণে আয়না চেহারা হয়, ইহার কারণে উহা হয়। তা আমার এখানে কি আছে? লাড়াচাড়া এসে আছে, আয়নাতে সেটা আছে, উহা ইহার কারণে উহা হয়। তো তৃষ্ণা, তারপর আসবে কি? প্রতিসন্ধি নেবে। কর্ম, কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত চ্যুতি প্রতিসন্ধি হবে, ইহার কারণে উহা হয়। সংস্কার কারণে বিজ্ঞান হয়, বিজ্ঞানের কারণে কি হয়? 3.5 মাস পর্যন্ত ভবাঙ্গ থাকবে। এই জন্মে যত হেতু আছে সমস্ত হেতু চিত্তের সাথে চলে গেল। স্বভাব ধর্ম, সহজাত ধর্ম, কর্মের হেতু। কোন কর্ম আগে পরে দেবে এটা মৃত্যুর আগে নির্ধারিত হয়ে যায়। যদি পাপ, গতি হবে, পাপ নিমিত্ত আসবে। যদি পুণ্য আচরিত কর্ম থাকে মৃত্যু আগ পর্যন্ত, তাহলে পুণ্যের নিমিত্ত হবে। পুণ্য নিমিত্ত তো পুণ্য নিমিত্তই দেখবে। যেমন বোধিসত্ত্ব দূষিত স্বর্গ থেকে মাতৃগর্ভে যখন আষাঢ়ী পূর্ণিমা বৃহস্পতিবারে প্রতিবারে যখন প্রতিসন্ধি গ্রহণ করবে, একটা নিমিত্ত ধারণ করে, নিমিত্ত ধারণ করতে হয়। কি নিমিত্ত? হস্তি। যেমন আমাদের গৌতম বুদ্ধ ব্রহ্মলোকে ব্রহ্মকে যখন দেশনা করতে গেছেন, কি নিমিত্ত? ব্রহ্মা নিমিত্ত। ওখানে মানুষের নিমিত্ত পাত্তা দেবে না সে, ব্রহ্মাতি ব্রহ্মা, নিমিত্ত গ্রহণ করতে হয়। তো প্রতিসন্ধি নেবে নিমিত্তকে নিয়ে। যেমন আপনি একটা ঢাকা যাবেন, ঢাকা নিমিত্ত দেখছেন। কোথায় যাবেন? ঠিকানা সহ নিমিত্ত দেখে ফেলছেন। সুতরাং কর্ম তো অনেক করবে, জনক কর্ম, উপস্তম্ভ কর্ম, উপঘাত কর্ম, উপপিলক কর্ম, অনেক কর্ম করবে। গুরু কর্ম, আসন্ন কর্ম, আচিন্ন কর্ম, কত কর্ম থাকে। 12টি কর্মের মধ্যে 11টি, একটি হচ্ছে অহসী কর্ম, অর্হতে হয়, এটা বিপাক নাই। এ কর্ম জনক কর্ম, কর্ম কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত। পাপ পুণ্য এটা কথা না, অপ্রমাত্তা কথা। মরণের মুহূর্তে তার স্মৃতি আছে কিনা এটাই মেইন কথা। যদি স্মৃতি থাকে, অপ্রমাদ থাকে, যত পুণ্য পাপ করুক সে উপায় জানে না। এ মুহূর্তে পাপ নিমিত্ত গ্রহণ করা ঠিক না, ভাঙ্গা গাড়িতে যাওয়া ঠিক না, নিরাপদ ড্রাইভার ভালো, নিরাপদ ওই গাড়িতে উঠা ভালো। মাতৃগর্ভ দেখবে, কল্পতরু দেখবে, অষ্টপরিষ্কার দেখবে, নিমিত্ত। মৃত্যু তো অনেক মৃত্যু থাকে। যেমন অরহত, অরমহতরা নিমিত্ত গ্রহণ করে না। অনাগামীরা শুদ্ধবাস ব্রহ্মলোকে যাওয়ার নিমিত্ত গ্রহণ করে, ধ্যান নিমিত্ত। সতাপন্ন সক্ষিতাগামীরা প্রত্যবেক্ষণ জ্ঞান আছে এদের, যে মার্গফল পেয়েছেন সে মার্গফলকে সে প্রত্যবেক্ষণ করে, অর্থাৎ স্মৃতি অপ্রমাদের সাথে জানাতে পাজানাতি করে, অপায় গতি হয় না। আর পৃথকজন সম্রাট অশোককে দেখেন, সম্রাট অশোক তো নিমিত্ত ভালো লাগবে। মৃত্যুর আগে যেন অনুশোচনা না হয়, মৃত্যুর আগে যেন সংশয় উৎপন্ন না হয়,
এ সংশয় অপায়ের বিষ। সমনস সহগত, খুশি মনে, জ্ঞান সম্প্রযুক্ত, জ্ঞান সংযুক্ত হয়ে আশঙ্করিক একং চিত্তং, পাশে মোবাইল বাজানো, হরণ বাজানো, আত্মীয় স্বজন আসা, ভিক্ষুসঙ্গ আসা, যথারীতি ট্রেডিশনালি করলেও কারো কথা স্মরণ করে না। অন্তত সাধারণ মানুষের কি নিমিত্ত গ্রহণ করবে? ত্রিশরণ নিমিত্ত গ্রহণ করো, পঞ্চশীল পালন নিমিত্ত গ্রহণ করো, মৈত্রী ভাবনা নিমিত্ত গ্রহণ করো। তারপরে আপনি বিদর্শনের মধ্যে সবচেয়ে বেস্ট নিমিত্ত হচ্ছে উদয় বিলয়, উপার্জিত্বা নিরজান্তি তেসাং উপাসমা সুখ সাবে সাংখারা আনিচা। জন্ম হলে মরব, পঞ্চস্কন্ধ তো থেমে থাকবে না। নদী সোতা উইয়চা ইয়াওয়াতায় কামা বাচ্ছে না পাবাত্তাতি। নদী স্রোতের মতো জীবন, এ জীবন নদী ভেসে যাবে। এই জীবন নদী মৃত্যুতে শেষ, জন্ম মৃত্যুতে সমাপ্ত হয়। আপাতত আবার শুরু করবে। তে নিধি সতা উইয়চা ইয়াওয়াতায় কামা বাচ্ছে না পাবাত্তাতি। নদী স্রোতের মতো, বাতি প্রজ্বলনের মতো আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। জীবন তো এইরকম। তো মৃত্যুর আগে কি নিমিত্ত নেবেন? সবচেয়ে বেস্ট নিমিত্ত হচ্ছে উদয় বিলয়, উপার্জিত্বা নিরজান্তি তেসাং উপাসমা সহ। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ সাতি প্যাটার্ন 4 প্রকার অনুসারে কায়ানুদর্শন, বেদানুদর্শন, ধর্মানুদর্শন, চিত্তানুদর্শন, যে কোনো একটি দর্শন করে জানাতি পাজানাতি, জানাতি স্মৃতি, পাজানাতি প্রজ্ঞা, জানাতি উদয় বিলয়, পাজানাতি অনিত্য দুঃখ অনাত্মা, অনিত্য দুঃখ অনাত্মা। তিলক্ষণ জ্ঞান দিয়ে যদি মরেন, এই তিলক্ষণ জ্ঞানের মধ্যে সুগতি সৎগতি লোকে নিশ্চিত উৎপন্ন হবে। সব কিছু শিখে কিন্তু মৃত্যুর কাজ কেউ শিখে না। খাওয়া দাওয়া, থাকা, গাড়ি বাড়ি, অনেক কিছু জীবন পর্যন্ত দান দিয়ে দেয়। ওহ, সে তো ভালো মানুষ, সমাজে অনেক উপকার করেছে, মানবতা কাজ করেছে, অনেক কাজ করেছে। বেচারা নিজের জন্য ওই মহিলার প্রার্থনার মতো হয়ে গেছে। আপনার জন্য কিছু করেছেন? ভুলে গেছি যে। এভাবে যদি হয়, নিজের জন্য ভালো না। আত্মহিত পরহিত কাজ করুন। আত্মহিত নিজের উপকার, পরহিত পরের উপকার, উভয় হিতকর। ধর্মের কাজ, সমাজের কাজ, জাতি জ্ঞাতি, পরিবার, ব্যক্তি, সবার কাজ সেবা করো। নিজেকেও সেবা করো পুণ্য দিয়ে, নিজেকে সেবা করো পুণ্য দিয়ে, অন্যদেরকে সেবা করো সামর্থ্য অনুসারে, অর্থ দিয়ে, কায়িক, বাচনিক, মানসিক দিয়ে। এভাবে যদি আমরা প্রজ্ঞাসম্মত জীবনযাপন যদি করি, জীবন তার নিরাপদ হবে। যাক, আবার বলছি, এই যে অবিদ্যার কারণে সংস্কার, সংস্কার কারণে বিজ্ঞান, বললাম না, প্রতিসন্ধি, কর্মকর্মান্বিত গতি নিমিত্ত, এটা মরতে জানতে হবে। সব কিছু জানলে হবে না, মরণের তাও শিখে নিয়ে রাখেন। তারপরে কি হলো? নাম রূপ হলো। পাথামাং কালালাং হতি আব্বুদাং, অভিধর্মের আছে এটা। অর্থাৎ আমাদের মৃত্যুর সাথে সাথে সব কিছু শ্মশানে যায় না, কিছু পুনর্জন্মে নিয়ে যাবে। রূপ যাবে 3 দশক, কিছু আগে বললাম। পৃথিবী আপ ওয়ায় তেজ ওয়ানা গান্ডা রাসা ওচ জীবনী রূপ চক্ষু দশক, কায় দশক, বস্তু দশক, চিত্তে চ্যুতিচিত্তের সাথে চলে যাবে প্রতিসন্ধি। প্রতিসন্ধি নেওয়ার পর তার কাজ শেষ। চ্যুতিচিত্ত শেষ, তার কাজ। তারপরে প্রতিসন্ধি চিত্ত, প্রতিসন্ধির পরে আর তার কাজ নেই। এক নয়, বিনয় নয়, প্রবাহ। তারপরে হচ্ছে এখন ভবাঙ্গ কাজ। ভবাঙ্গ হচ্ছে গুম যাওয়া। 3.5 মাস গুম যাবে। 3.5 মাসের পরে গর্ভের ভিতরে অন্তঃসত্ত্বা বাহিরে বিকট শব্দ শুনলে যখন, তখন ভবাঙ্গ পাত হয়। সংজ্ঞা, এর নাম হচ্ছে নাম, এটাকে যে সংজ্ঞা বলে। আর কর্মজ রূপ হচ্ছে ডেভেলপ। প্রতিসন্ধির পরে মা এবং বাবার, মা হচ্ছে মাটি, বাবা হচ্ছে কোদাল, ফোঁড়া কোদাল, বুঝছেন? হ্যাঁ, তো 3টা হবে। মা ঋতুজ রূপ, বাবা কোদাল রূপ। এটা ইনডাইরেক্টলি বলতে হয়, একটু অশালীন হয় এগুলা। এটা আলোচনার মধ্যে উঠে, এরকম লাইভে বলা যায় না, ঠিক আছে? তো বাবা হচ্ছে ফোঁড়া, মা হচ্ছে জবিন, এতটুকু বলা যাবে। আর যে প্রতিসন্ধি নেয় সে হচ্ছে বিষ। কি বিষ? কর্মের বিষ। হ্যাঁ, জন্ম নিল হেতুর কারণে আর কি। পুণ্যের বিষ, পুণ্যের হেতু জন্ম লইল, মাতৃগর্ভে আসলো, ডেভেলপ হবে। পাথামাং কালালাং হতি আব্বুদাং, ওই কর্মজ রূপটা ডেভেলপ হবে। প্রথমে কলল রূপে, তারপরে দ্বিতীয় সপ্তাহ হবে ফেনা রূপে,
তৃতীয় সপ্তাহ হবে, অর্থাৎ দুধ থেকে দই হয়, দই থেকে ঘি হয়, মাখন হয়, এরকম হয় আর কি। তারপরে দ্বিতীয় সপ্তাহ হবে ফেনা, তৃতীয় সপ্তাহ হবে রক্ত, চতুর্থ সপ্তাহ হবে পিণ্ড মাংস, পঞ্চম সপ্তাহ 7 35 দিনের মধ্যে সে কি করে ডেভেলপের মধ্যে পঞ্চশাখা হয়। পঞ্চশাখার মধ্যে চক্ষু দশক দেখা যায়, কায় দশক দেখা যায়, বস্তু দশক দেখা যায়, পুরোপূর্ণ অর্থাৎ ডেভেলপ হয়ে গেল। অন্তত ওই যে বর্ষাকালে ব্যাঙের বাচ্চার মতো হবে আর কি, বড় ব্যাঙের বাচ্চার মতো এরকম আস্তে আস্তে লেজ বাচ্চা মানে ওই যে লেজ হলো, ঠ্যাং হলো, হাত হলো, এরকম আর কি। যাকে এমব্রিওলজি দেখবেন আপনারা, ওগুলা হয়তো দেখেছেন এমব্রিওলজিতে, অর্থাৎ ভ্রূণ তত্ত্ব বিষয়ে এটা থাকে। মেডিকেল কম না, মেডিকেল অনেক এগিয়ে গেছে, তা মেডিকেল খুব এগিয়ে গেছে, প্রায় ফিজিক্যালি মেডিকেল সায়েন্টিস্টরা অনেক এগিয়ে গেছে, আর মনকে ধরতে পারে না আর কি। এটা শেষ পর্যায়ে বলবো, একটা কথা দিয়ে শেষ করব। তারপরে কি, এই যে কি হলো, শাখা হলো না, হওয়ার পরে 3.5 মাস পর্যন্ত ঘুম যাবে, জ্যোতি চিত্ত, তারপরে প্রতিসন্ধি চিত্ত, আর সে কাজ নাই, এখন বোবাঙ্গ কাজ, 3.5 মাস পর্যন্ত ঘুম যাবে। বাইরে যদি তীব্র কোনো একটা শব্দ হয়, তখন বাচ্চাটা নড়ে বড়ে, অর্থাৎ ভাইব্রেশন হয়, তখন সে শুনতে পায়, শোনার সাথে সাথে ওই ভবাঙ্গ চিত্তটা পাঠ হয়, অর্থাৎ ভয় পায়, ভাইব্রেশন হয়। এটা তখন থেকে 10 মাস 10 দিন, এনে থিওরিটিকে অর্থাৎ গ্রন্থে 10 মাস 10 দিন, এখন কি 10 মাস 10 দিন রাখে? এতদিন কেমনে রাখবো পরিবারে? তখন বলে যে ট্রিটমেন্ট করে, চেক আপ করার মাসে মাসে। তখন গিয়ে 6-7 মাস হয়ে গেলে সিজার, তা সিজার ডে হয়ে গেল। তা মাঝে মাঝে আমাদেরকে বাদ দিতে নিমন্ত্রণ করে, তা আমি গেলাম মাঝে মাঝে। কীরকম প্রকৃতির নিয়ম হয়েছে নাকি সিজার হয়েছে? বানতে অমুক দিন সিজার হয়েছে, তাহলে বাদ দে কেমনে হবে? সিজার ডে বলো, সিজার ডে বলো, এটা সিজার ডে, বার্থডে না। তো বার্থডে হচ্ছে ন্যাচারালি যেটা হবে, এটা হচ্ছে বার্থডে। আমি সিজার হয়নি, কিন্তু আমাদের আমাদের আমলে হয়েছে সেরকম সিজার ডে ছিল না। ভাগ্য ভালো, আজকের দিনে যদি জন্ম নিতাম হয়তো সিজার ডে হয়ে যেতাম। তো যা হোক, এভাবে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে স্বরায়তন সক্রিয় হয়ে গেছে, চক্ষু আয়তন। তো 2-3 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত, 21 দিন পর্যন্ত চোখে ঝাপসা থাকে বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা। তা 21 দিনের পরে আবার পুরো মানে দেখবে আস্তে আস্তে এভাবে 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 দেখে, তারপর শুরু করছে আর কি মায়ের ভাষা শেখা। এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, এটা কি, এটা কি, সব বলে দেবে। আত্মীয় স্বজন হইতে অঙ্গ প্রত্যঙ্গ সব মাতৃভাষা শিখিয়ে দেবে। আস্তে আস্তে সে স্বরায়তন সক্রিয় হয়ে উঠছে। তা কেউ কেউ বলে তোমার কি অভিজ্ঞতা আছে? আমি যদি বলি স্বরায়তনের অভিজ্ঞতা আছে, আর কি অভিজ্ঞতা দরকার আছে? স্বরায়তন অভিজ্ঞতা আছে। তো যতগুলি জীবনে যা শিখলাম স্বরায়তন থেকে শিখলাম। চোখে দেখলাম, মনে রাখলাম, কানে শুনলাম, মনে রাখলাম, গন্ধ পাইলাম, মনে রাখলাম, খাইলাম, মনে রাখলাম, দরাদরি করলাম, মনে রাখলাম, স্বরায়তন না। এটা প্রবর্তন চিত্ত এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ মেন্টালি এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে 6 অর্গানস এক্সপিরিয়েন্স বলে এটাকে। স্বরায়তন হয়ে গেল, আবার স্বরায়তন মধ্যে তৃষ্ণা হলো, স্বরায়তন মধ্যে আসক্তি হলো, স্বরায়তনের কর্ম হলো, কর্ম সংস্কার হলো, সংস্কার জন্ম নিল অনাদিকাল ধরে। যাক, আজকে বুদ্ধের সে গাথা দিয়ে আবার শেষ করব। अनेका जाति संसारां संडा बिंचां अने बिसां गाहकरका गावेशंतो दुःख जाति पुनः पुनः गाहकरका दित्तोसी पुनः गहना कहसी साब्बाते फासुकबग्गा गाहकुत्तां विसंखितां विसंखतं विसंगारा गता चित्तां तन्नानं खयमज्जगा। अनुवाद। जाति जन्मग्रहण करा, यास्मा जे कारणे দুঃখের দুঃখ হয়েছে, তসমা সে নিষ্ঠুর দুঃখ আচরণের কারণে গহকরকং একস্কন্দ, চারস্কন্দ, পঞ্চস্কন্দ গৃহ নির্মাণ করার তৃষ্ণাকে, আনিবিসাং আইয়ানাং আবিন্দু স্বয়ং প্রত্যক্ষ করার জ্ঞান সন্ধান না পাওয়ার কারণে অনেক জাতি সংসারাং দীপঙ্কর বুদ্ধের পাদমূলে নিয়ত বর গ্রহণ করার পর থেকে 4 অসংখ্য কল্পকাল ধরে সান্দা বিংসাং সংসারী এই সংসারে পুনঃ পুনঃ আসা যাওয়া করতে হয়েছে। গাহা কারাকা পঞ্চকাম ঘুষ খেয়ে
আশার হে তৃষ্ণা, ত্বাং তোমাকে ময়া মার সমূহকে পরাজিত করা আমি সেই বুদ্ধ। দিত্য তোমাকে স্বয়ং স্বয়ং এখনই দেখা আসছি পেয়েছি পুনর্বার। গেহং চার আর্য সত্য, হ্যাঁ, গেহং চার ধাতুর রূপ ৩২ প্রকার এই দেহগরকে না কহসি আর নির্মাণ করতে পারবে না। তে পঞ্চকাম ঘুষ খেয়ে আশা তৃষ্ণাকে অবশিষ্ট না রেখে ফাঁসুকা কামবব বিভবের বিচরণকারী আসক্তি সমূহকে ভগ্গ চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলেছি। গাহাকুত্তাং তোমার নির্মাণ করা গৃহছাদ অবিদ্যাকেও সমূলে উৎপাতন করে ফেলেছি। উৎপাতন করা চিত্তং নির্মল পরিশুদ্ধ চিত্ত বিসংখরাগতং সংস্কার বিগত মহা অসংস্কৃত ধাতু নির্বাণে পৌঁছেছি। তান্নানাং অনাদিকাল সংসার মঞ্চে আমোদ প্রমোদ করা পাপঞ্চ তৃষ্ণাকে ক্ষয়ং তৃষ্ণাকে সমূলে ক্ষয় করা অরহত্ত মার্গ জ্ঞানকে আজ্জগা এ বুদ্ধিমূলে একাশনে বৈশাখী পূর্ণিমা শেষ প্রহরে এখনে প্রাপ্ত হয়েছি। যাও, সঞ্চিত সমস্ত দানময় শিলময় বাবনময় পুণ্যরাশি দান করছি। প্রদত্ত পুণ্যরাশি লাভ করে জগতের সকল প্রাণী সুখী হোক।